শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র আঞ্চলিক পরিচালক পদ থেকে অপসারণে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। কিন্তু কি এমন হলো যে দুদক চিঠি পাঠিয়ে তাকে সেই চেয়ার থেকে সরানোর জন্য বলল? 19 জানুয়ারি রোববার দুদক পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায়। চিঠিতে উল্লেখ করা হয়েছে পুতুলের নিয়োগে রয়েছে দুর্নীতির গন্ধ, আর সেটা হয়েছিল প্রতাপশালী হাসিনার ইশারায়। কিন্তু এখানেই শেষ নয়। কিছুদিন আগে 15 জানুয়ারি দুদক আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেয় যে পুতুলের নিয়োগের পেছনে কি কি দুর্নীতি হয়েছে তা তদন্ত শুরু হবে। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেছেন, যোগ্যতা না থাকা সত্ত্বেও পুতুলকে বসানো হয়েছে WHO-র আঞ্চলিক পরিচালক পদে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার মেয়েকে নিয়োগ করিয়েছেন। এছাড়াও পূর্বাচলে সাইমা ওয়াজেদ পুতুল প্লট বরাদ্দ নিয়েছেন দুর্নীতির মাধ্যমে, এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। গেল 30 অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিলেন, পুতুলের বিরুদ্ধে আর্থিক ও ফৌজদারি মামলা থাকার কারণে সরকার আর তার মাধ্যমে WHO-র সঙ্গে কাজ করতে চায় না। ফলে এখন থেকে বাংলাদেশ সরাসরি WHO-র সঙ্গে কাজ করবে। 2024 সালের ফেব্রুয়ারিতে পুতুল WHO-র দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে যোগ দেন। তখন থেকেই তার নিয়োগ নিয়ে নানা আলোচনা সমালোচনা শুরু হয়। এতদিন পর দুদকের এই চিঠি সেই পুতুল কাণ্ডে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা হলো মনে করেন অনেকেই। ডেস্ক রিপোর্ট, 52 টিভি।